আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আপনাদের সামনে নতুন জাতের একটি ঘাস আপনাদেরকে দেখাবো এবং এই ঘাস সম্পর্কে কিছু কথা বলবো। দর্শক, যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি মূলত তাইওয়ান হাইব্রিড ঘাস। দর্শক, এটিকে তাইওয়ানে কিন্তু জায়ান্ট কিং বলা হয়। দর্শক শ্রোতা, এই ঘাসটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার অথবা গুয়াতিমালা হাইব্রিড ঘাসের মতো জার হয়, অর্থাৎ জারগুলো অনেক বড় হয়। আর আপনার এই ঘাসটি হলো সবচেয়ে কম সময়ে কাটা যায়। দর্শক, এখানে একটি লাইন করে এখানে আরেকটি লাইন রয়েছে, দেখেন এই লাইনটিতে দেখেন এখানে কি পরিমাণ ঘাস হবে। এই জারটিতে আপনার 80 থেকে 100টি চারা হবে। দর্শক শ্রোতা, আপনারা আমরা বলে থাকি স্মার্ট নেপিয়ার বা গুয়াতিমালা ঘাসে প্রথম অবস্থাতেই কাটিং রোপণ করলে 40 থেকে 50টি চারা হয়। এখানে যে তাইওয়ানে যে জারটা রয়েছে দর্শক, এখানে আমরা একবার কাটা হয়েছিল এখান থেকে। এখানে বর্তমানে 80 থেকে 100টির মতো চারা হবে। আর এই ঘাসের বয়স হয়েছে আপনার 30 দিনও, এখনো মোটামুটি 30 দিনও হয়নি, অর্থাৎ 30 দিন বয়সে অ্যাভেলেবেল আপনারা কিন্তু এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি কাটতে পারবেন। শুধুমাত্র ঘাস কাটার পরে একবার পানি দিবেন এবং একবার সার দিবেন। দর্শক, আমরা এই ঘাসে এখনও পানি দিইনি, যেহেতু এখন চৈত্র মাস চলছে বাংলায়। এখন বৃষ্টি তো একেবারেই নেই এবং পানি দেওয়ার ব্যবস্থাও আমাদের এই জায়গায় নেই। আমরা শুধুমাত্র 2 দিন আগে এই শুকনো মাটিতে সার দিয়ে দিয়েছিলাম। এখনও সার পুরোপুরি ভালোভাবে কাজ করেনি এই ঘাসে। তো দর্শক শ্রোতা, এই ঘাসটি তারপরও যে পরিমাণ ফলন আপনারা জমিতে দেখতেছেন, এর থেকে কিন্তু আরও বেটার ফলন এই তাইওয়ান ঘাসে হয়ে থাকে। দর্শক শ্রোতা, দেখেন কি পরিমাণ ঘাস আর কি পরিমাণ জারে অনেকগুলো ঘাস হয়েছে। আর ঘাসগুলো খুবই মোটা হয়। এখানে যেই মোটা রয়েছে এর থেকে দ্বিগুণ মোটা কিন্তু এই ঘাস এই জমিতেই হবে। এখন শুধুমাত্র একবার সার দিছি, আর যদি পানি দিয়ে আর একবার সার দিতে পারি তাহলেই কিন্তু হবে। তো দর্শক বন্ধুরা, এই তাইওয়ান হাইব্রিড ঘাসের পাশাপাশি আমাদের কাছে বর্তমানে সব ধরনের ঘাসের কাটিং কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর এই যেই ঘাসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু গরু, ছাগল কিংবা বেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুকে এখন বর্তমানে কেটে খাওয়ার জন্য উপযুক্ত। অর্থাৎ আমরা বলে থাকি যে তাইওয়ান 30 দিনে কেটে খাওয়ানো যায়। এই হলো আপনার 30 দিনে ঘাস কীরকম হয়। এর থেকে আরও বেটার ফলন আপনার জমিতে হবে, কারণ আপনি যদি পানি এবং সার দুইটাই দিতে পারেন। আমরা কিন্তু পানি দিতে পারিনি, 2 দিন আগে সার দিয়েছি। দেখা যাবে আরও 5 থেকে 7 দিন পরে এই ঘাস আরও 1 থেকে দেড় হাত বেশি লম্বা হবে, ঘাস আরও মোটা হবে। তো দর্শক শ্রোতা, এই তাইওয়ান হাইব্রিড ঘাসের পাশাপাশি জারা ওয়ান, স্মার্ট নেপিয়ার বা অন্যান্য সব ধরনের ঘাসের কাটিনি আমাদের কাছে রয়েছে। আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিনি সংগ্রহ করতে পারেন।